আপনার জমির দাগ নম্বর কত সেটা কি আপনি জানেন? আর শুধু দাগ নম্বর জানলেই কি আপনার জমি খুঁজে বের করা যায়? চলুন আজ খুব সহজ ভাষায় জেনে নেই দাগ নম্বর আসলে কি। নমস্কার, আমি ধ্রুব দত্ত, একজন সার্ভেয়ার। আপনারা দেখছেন জমি জমা সহজ ভাষায় সিরিজের দ্বিতীয় পর্ব। আজকের বিষয় দাগ নম্বর কি এবং জমি শনাক্ত করতে দাগ নম্বরের ভূমিকা কতটুকু। সহজ ভাষায় একটি মৌজার নকশায় প্রতিটি নির্দিষ্ট ভূমিখণ্ডকে শনাক্ত করার জন্য যে নম্বর দেওয়া হয় সেটিই দাগ নম্বর। ধরুন আপনার জমির দাগ নম্বর 101। এর অর্থ হলো সংশ্লিষ্ট মৌজার নকশায় 101 নম্বর হিসেবে একটি ভূমিখণ্ড চিহ্নিত আছে। দাগ নম্বর কোথায় পাওয়া যায়? দাগ নম্বর সাধারণত খতিয়ান এবং মৌজা নকশা দুই জায়গাতেই পাওয়া যায়। খতিয়ানে দাগ নম্বরের সঙ্গে জমির পরিমাণ, জমির শ্রেণী এবং সংশ্লিষ্ট সত্ত্বের তথ্য থাকতে পারে। আর মৌজা নকশায় ওই দাগটি কোথায় অবস্থিত এবং তার আকৃতি ও সীমানা কিভাবে দেখানো হয়েছে সেটা বোঝা যায়। দাগ নম্বর দিয়ে কিভাবে জমি শনাক্ত করবেন? ধরুন আপনার খতিয়ানে লেখা আছে মৌজা পূর্ব জালাল, খতিয়ান নং 57, দাগ নং 101, জমির পরিমাণ 20%। এখন শুধু 101 নম্বর শুনেই সরাসরি জমির জায়গায় চলে যাওয়া যাবে না। প্রথমে সঠিক মৌজা ও জরিপের নকশা শনাক্ত করতে হবে। এরপর নকশার 101 নম্বর দাগটি খুঁজে বের করতে হবে ও বাস্তব মাঠের অবস্থানের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একই দাগ নম্বর অন্য মৌজায়ও থাকতে পারে। তাই শুধু দাগ নম্বর বললে জমি সম্পূর্ণভাবে শনাক্ত হয় না। জমি শনাক্ত করতে সাধারণত জেলা, উপজেলা, মৌজা, জরিপের ধরন, খতিয়ান নম্বর এবং দাগ নম্বর প্রয়োজনীয় তথ্যগুলো মিলিয়ে দেখতে হয়। দাগ নম্বর কি সবসময় একই থাকে? না, সময়ের সঙ্গে সঙ্গে নতুন জরিপ হলে আগের দাগ পরিবর্তিত হতে পারে। পুরনো দাগ বিভক্ত হয়ে একাধিক নতুন দাগ হতে পারে। আবার একাধিক দাগ একত্র হয়ে নতুন দাগও হতে পারে। তাই সিএস, এসএ, আরএস, বিআরএস বা বিডিএস কোন জরিপের দাগ নম্বর বলা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। দাগ নম্বর আর খতিয়ান নম্বর কি একই? না, দুইটা এক জিনিস নয়। খতিয়ান নম্বর হলো রেকর্ড বা খতিয়ান শনাক্ত করার নম্বর, আর দাগ নম্বর হলো নকশায় প্রতিটি ভূমিখণ্ড শনাক্ত করার নম্বর। একটি খতিয়ানে একাধিক নাম্বার দেওয়া থাকতে পারে, আবার একটি দাগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য বিভিন্ন রেকর্ডে পাওয়া যেতে পারে। ধরুন আপনার খতিয়ানে লেখা আছে দাগ 101 নম্বর, পরিমাণ 10%, আর 102 নম্বর দাগে পরিমাণ 15%। তাহলে আপনার খতিয়ানে এই দুই দাগের জমির তথ্য রয়েছে, কিন্তু মাঠে কোন জায়গায় 101 এবং কোন জায়গায় 102 তা নিশ্চিত করতে মৌজা নকশা ও মাঠ জরিপের তথ্য মিলিয়ে দেখতে হবে। জমি কেনার আগে মনে রাখবেন, শুধু বিক্রেতার মুখ থেকে দাগ নম্বর শুনেই জমি কিনবেন না। খতিয়ান, দাগ, মৌজা নকশা, দলিল, নামজারি এবং মাঠের সীমানা সবকিছু যাচাই করুন। প্রয়োজন হলে অভিজ্ঞ সার্ভেয়ার বা সংশ্লিষ্ট ভূমি অফিসের সহায়তা নিন। তাহলে আজ আমরা জানলাম দাগ নম্বর কি, কোথায় পাওয়া যায় এবং জমি শনাক্ত করতে এর গুরুত্ব কতটা। পরের পর্বে আমরা জানব মৌজা ম্যাপ কি এবং একটি মৌজা কিভাবে পড়তে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং জমি জমা সহজ ভাষা সিরিজের পরবর্তী পর্বগুলো দেখতে সঙ্গে থাকুন।